আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির প্রতিদিনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ মোহতারাম মুফতি খায়রুল আলম, সম্মানিত খতিব, মক্কা প্রামাণিক জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম আমাদের চমৎকার আয়োজনে। আপনাদেরকেও স্বাগত। দর্শক সুন্দর এই আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিদিন মূলত এই সময়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আজকে আমরা বড় একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কী। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, আমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে দেয়, আমাদেরকে দূরে সরিয়ে দেয় জান্নাতের পথ থেকে, আমাদেরকে জাহান্নামের পথের পথিক বানিয়ে দেয়। এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ কোনো অবস্থাতেই করা যাবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। দর্শক, আজকে শয়তান কিভাবে ধোঁকা দেয়, কেন ধোঁকা দেয় এবং এর থেকে বাঁচার উপায় কি, আমরা শায়েখের আলোচনায় শুনবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, প্রথমে জানতে চাও, শয়তান আল্লাহ তাআলারই সব কিছু সৃষ্টি, আমরা জানি শয়তানের পূর্বের ইতিহাস, মানুষকে কেন ধোঁকা দেয় শয়তান? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া বা'দ। খুব চমৎকার একটি বিষয় আপনারা উপস্থাপন করেছেন। শয়তান আমাদেরকে কেন ধোঁকা দেয়? এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলাই বলেছেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান থেকে বাঁচো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাকে সিজদা দিতে বললেন, শয়তান দিলেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করলেন, তাকে মারদুদ করে দিলেন। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে, রব্বুল আলামিন, আপনি আমাকে শয়তান বানিয়েছেন, আপনি আপনার রহমত থেকে আমাকে বিতাড়িত করেছেন, তবে কিয়ামত পর্যন্ত আমাকে একটু অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাদেরকে একটু সময় দিন, আমার হায়াত দিন। আমি আপনার আদম সন্তানের ডান থেকে, বা থেকে, সামনে থেকে, পিছে থেকে আমি তাদেরকে ধোঁকা দেব, তাদেরকে পথভ্রষ্ট করব, আপনার থেকে তাদেরকে ফিরিয়ে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বললেন, যারা আমার বান্দা, তাদেরকে তোমরা কিছুই করতে পারবে না। শয়তান মূলত আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান সৃষ্টির শুরুতেই বলেছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই অহংকার থেকেই, যে সে আগুনের তৈরি, আগুনের জাত হলো নিচ থেকে যদি ধরিয়ে দেয়, আগুনটা উপরের দিকে ওঠে, আর মাটি যদি উপর থেকে ছুঁড়ে মারে, এটা নিচের দিকে পড়ে। সুতরাং আদম থেকে শয়তান দামি এই অহংকারের কারণে সে মানুষকে মূল্যায়ন করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে লঙ্ঘন করেছে, যে কারণে সে মানুষদেরকে সর্বত্রভাবে ধোঁকা দেওয়ার জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ওয়াদা করেছে, নিঃসন্দেহে, এবং আল্লাহর কাছে চেয়েছে, সুযোগ চেয়েছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কিন্তু সবশেষ কথা হলো, এই শয়তান অভিশপ্ত, লাআনতপ্রাপ্ত। শয়তান মানুষকে আসলে কিভাবে ধোঁকা দেয়, কিভাবে আল্লাহর পথ থেকে, আমাদেরকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দেয়, আসলে কিভাবে? শয়তান মানুষের আকৃতিতেও মানুষকে ধোঁকা দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের ভিতরে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা মানুষ শয়তান এবং শয়তান জিন শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও। শয়তান মানুষের আকৃতিতেও দেয়, শয়তান নেক্সট সূরাতেও ধোঁকা দেয়। দুনিয়ার সাজসজ্জ, এই দুনিয়ার অট্টলিকা, দুনিয়ার খেল তামাশা, রং তামাশা, এগুলোর মাধ্যমেও মানুষদেরকে প্রতিদিন প্রতারিত করে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়া যেন তোমাদেরকে কোনোভাবেই প্রতারিত না করে, দুনিয়া যেন তোমাদেরকে কোনোভাবে ধোঁকার মধ্যে না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, এই বিভিন্ন আঙ্গিক থেকে, বিভিন্ন রূপ নিয়ে মানুষ
মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে ফিরিয়ে রাখার জন্য শয়তান প্রতিনিয়ত আমাদের ধোঁকা দিচ্ছে। আমরা এই শয়তানের ধোঁকা থেকে, সত্যিকার অর্থে শয়তান তো ধোঁকা দেয়, এটা স্পষ্ট। এখন এই শয়তানের ধোঁকা থেকে আমরাও বুঝতে পারি যে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তো আমরা কখন বুঝবো যে সত্যিকার অর্থে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে? এটা বোঝার মতো সেই সক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে কি আল্লাহ তাআলা দিয়েছেন? আসলে কোরআন সুন্নাহ কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি শয়তান আহাদুকুম ফায়াকুলু মান খালাকা হাযা মান খালাকা কাযা মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুলু মান খালাকা রাব্বুকা ফাইযা বালাগাহু ফালইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একসময় শয়তান তোমার কাছে আসবে, এসে বলবে এটা কে সৃষ্টি করেছে। মনের ভিতরে এই উদ্বেগ জাগাবে যে এটি কে সৃষ্টি করেছে। আমি বলবো, তুমি বলবা যে আল্লাহ। তাহলে ওইটাকে সৃষ্টি করেছে আল্লাহ, ওইটাকে সৃষ্টি করেছে আল্লাহ। ফায়াকুলু হাত্তা ইয়াকুলু মান খালাকাল্লাহ, তোমার আল্লাহকে কে বানিয়েছে। ফাইজা বালাগাহু ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের কথার উদ্বেগ যখন তোমার মনের মধ্যে আসবে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। সুতরাং যারা মুমিন, যারা ঈমান ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে যাদের ইলম আছে, তারা বুঝতে পারে যে আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়েছি, শয়তান আমাকে প্রতারিত করছে, শয়তান আমাকে দুনিয়ার সাজসজ্জা দিয়ে আমার চক্ষুকে প্রতারিত করেছে। আল্লামা ইকবাল একটা কথা চমৎকার বলেছিলেন যে খেইরা নাকর সাকা মগরিবি কি দাও আদানেশ সুরমা থা আকা খাকে মদিনা, যে এই দুনিয়ার চাকচিক্য সাজসজ্জা আমার চক্ষুকে প্রতারিত করতে পারেনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, উনি মদিনার মাটি বলেছেন, অর্থাৎ এর দ্বারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, সুন্নাহকে আমি চোখের সুরমা হিসাবে ব্যবহার করেছি। সুতরাং আপনি যদি আপনার জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের আলোকে সজ্জিত করেন, তাহলে অবশ্যই শয়তান আপনাকে প্রতারিত করলে, কুমন্ত্রণা দিলে, আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে চাইলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এবং এর জন্য আমাদের ঈমান থাকা দরকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদেরকে থাকতে হবে, শয়তানের প্রতারণা থেকে আমাদের বুঝতে হলে, বাঁচতে হলে। শুকরান জাযাকাল্লাহ। আমরা যে পয়েন্টটি মূলত জানতে চাই, আমাদের মূল টপিক আজকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? আমরা প্রত্যেকেই শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহর পথের পথিক হতে চাই। এখন শয়তানের ধোঁকা থেকে বাঁচার কোরআন সুন্নাহর আলোকে যে পদ্ধতিগুলো আছে সেটা দর্শকদেরকে জানাবেন। শয়তান থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে প্রথম উপায় যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নিজেই বলেছেন, শয়তান থেকে তোমরা আশ্রয় চাও আমার কাছে, আল্লাহর শরণাপন্ন হওয়া। কারণ আমার কোনো ক্ষমতা নেই, আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবো, এ শক্তি, সামর্থ্য, ক্ষমতা আমার কোনোটাই আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া যে রব্বুল আলামিন, তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্রতারণা থেকে, শয়তানের ধোঁকা থেকে তুমি আমাকে বাঁচাও। 2 নম্বর, শয়তানি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বেঁচে থাকতে হবে। শয়তানি কর্মকাণ্ড, যে কাজে শয়তান খুশি হয় এমন সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে আমার ছেলে মোবাইল দেখে, আমি এখন কি করব। তা মোবাইল দেখে, মোবাইলটা বন্ধ করে দেবেন, অ্যান্ড্রয়েড সেট স্মার্ট ফোনটা বন্ধ করে দিলেই হবে। এটাকে যদি আপনি ছেলেকে না দেন, এইটাই তো বন্ধ হয়ে যাবে। তো শয়তানি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। শয়তান যে কাজে খুশি হয় তার থেকে বেঁচে থাকতে হবে। শয়তান খুশি হয় যেমন পরস্পর বিভেদ সৃষ্টি করা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, পরস্পর বিভেদ সৃষ্টি করা, ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। যেটা এখন দেখতে পাচ্ছি, উঁচু নিচু, মানুষের ভিতরে বৈষম্য তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন বসায় দেয়। বসানোর পরে শয়তান জিজ্ঞেস করে যে, যখন তার প্রতিদিনের কর্মকাণ্ডের হাজিরা যখন নেওয়া হয়, তখন জিজ্ঞেস করে যে তুমি কি করেছো। তো বলে যে আমি একজনের সালাত থেকে ফিরিয়ে রেখেছি। তুমি কি করেছো? আমি একজনকে জিকির থেকে ফিরিয়ে রেখেছি। তুমি কি করেছো? একজনকে আমি কোরআন তেলাওয়াত থেকে ফিরিয়ে রেখেছি। তুমি কি করেছো? আমি ভাইয়ের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছি এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে বিচ্ছেদ করে দিয়েছি। শয়তান বলে, মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তখন বলে যে সব থেকে উত্তম কাজটা তুমি করেছো, কারণ
তুমি করেছো। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে সে এত উত্তম কাজ করেনি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে সে এত উত্তম কাজ করেনি। তুমি যে কাজ করেছো অর্থাৎ পরস্পরের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছো, বিভেদ তৈরি করেছো এবং স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ছিন্ন করে ফেলেছো। এর কারণ কি? এর কারণ হলো পারিবারিক যে বিধান, পারিবারিক যে নীতিমালা, এটা ধ্বংস করা হলো শয়তানের মূল কাজ। এবং গোটা দুনিয়ায় যারা শয়তানের তাবেদার আছে এবং শয়তানকে যারা অনুসরণ করে, মানব জাতির মধ্যে যারা শয়তানের দায়িত্ব পালন করে, এদের কাজই হলো পারিবারিক সিস্টেমটাকে ভেঙে ফেলে দেওয়া। এবং এ কারণে মুসলমানরা এখনও সুখে আছে, তাদের পারিবারিক সিস্টেমটা সুন্দর আছে, যার কারণে মুসলমানদের ভিতরে বেহায়াপনা, নির্লজ্জতা এবং বেপরদা সহ যত ধরনের অন্যায় ফাহেসা আছে তারা ঢুকিয়ে দিতে চায়। এর মানে হলো পারিবারিক সিস্টেমটাকে তারা ধ্বংস করে দিতে চায়। তারপরে হলো শয়তানের আরেকটি কাজ হলো গীবত করা, পরনিন্দা করা, চগলখুরি করা, মিথ্যা কথা বলা। এটা হলো শয়তানের কাজ। এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল গাইবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকেও নিকৃষ্ট। সাহাবীরা জিজ্ঞেস করলেন কাইফাল গাইবাতু আশাদ্দু মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত জিনা থেকে নিকৃষ্ট হয় কিভাবে? জিনা তো দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু গীবত এমন একটা অন্যায়, এমন একটা পাপ, এমন একটা কাবিরা গুনাহ যে তুমি যার গীবত করেছো সে যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলছেন যে আল গাইবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরেকটি বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন আয়াগতু বা'দুকুম বা'দা, তোমরা কি আইয়ুহিব্বু তোমরা কি তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের মাংস খেতে তোমাদের পছন্দ করো? অর্থাৎ গীবত হলো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার মতো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর যেন গীবত করো না, পরস্পরের ভিতরে তোমরা পরস্পর গীবত করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যার কথা বলছি, যা বলছি এটা যদি সঠিক হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঠিক বলেই তো গীবত হবে। যদি তুমি মিথ্যা বলতে তাহলে তো এটার গীবত হতো না, এটা তোহমাত হয়ে যেত। সে যে দোষ করেনি সেটা যদি তুমি বলতে তাহলে তো এটা মিথ্যা কথা হয়ে যেত। তার ভিতরে এই দোষ আছে সেটি তুমি তার অগোচরে বলেছো বলেই তো এটি গীবত হয়েছে। এজন্য গীবত খুব খারাপ জিনিস। চগলখুরি আজকে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। পরস্পরের কথা লাগালাগি করে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, মোটামুটি দ্বন্দ্ব লেগেই আছে। আরেকটা হলো মিথ্যা কথা বলা, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এবং একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যা কথা বলতে হয়। এটি মানুষদেরকে আসলে খুব শয়তানি প্ররোচনায় এগুলো মানুষদেরকে, এটা সম্পূর্ণ শয়তানি কাজ। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় চমৎকার ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজকের চমৎকার আলোচনা আবারও শুনবো, তবে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, সুন্দর আয়োজনে আমরা কথা বলছিলাম শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কি। আমাদের শেখ মুফতি খায়রুল আলম হাফিজাহুল্লাহ চমৎকারভাবে কোরআন সুন্নাহর আলোকে সে বিষয়ে আলোচনা করছিলেন। শেখ, আপনার কাছে আরও একবার আসতে চাই। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? আপনি বেশ কিছু পয়েন্ট বলেছেন, আরও কিছু পয়েন্ট দর্শকদের সাথে শেয়ার করবেন। শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচার আরেকটি হলো গান বাজনা, অশ্লীলতা যেটা, এটা থেকে বেঁচে থাকা। গান বাজনা, এই অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারলেই শয়তানের কুমন্ত্রণা এবং শয়তান থেকে বেঁচে থাকা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনাউ ইনবিতুন নিফাক ফিল কলবি কামা ইনবিতুল মা আয-যারআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গান মানুষের অন্তরের ভিতরে নেফাক তৈরি করে দেয়। যেমন পানি শুষ্ক জমিনকে ভিজিয়ে সেখান থেকে চারা উৎপন্ন করে, ঠিক তদ্রূপ গান মানুষের অন্তরকে নেফাক
তৈরি করে দেয়, গান মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, গান মানুষের ভিতরে মুনাফিকি তৈরি করে দেয়, গান মানুষের অন্তরকে শক্ত করে দেয়। যারা এই গান বাজনা এবং এগুলো নিয়ে যারা থাকে এরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁদে না। আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে গেলে তাহলে অন্তরটা নরম থাকতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, তার মধ্যে ওই একটা চোখ যে চোখ জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে কাঁদে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁদার জন্য চক্ষু তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, দুনিয়াতে তোমরা বেশি বেশি কাঁদো এবং কম কম হাসো, কিন্তু গান বাজনা এই সমস্ত দুনিয়াবি রঙ্গ তামাশা মানুষদেরকে শুধু হাসায়, মানুষদেরকে কাঁদায় না, মানুষদের অন্তরের ভিতরে আল্লাহ ভীতি তৈরি করে দেয় না। শয়তানের কুমন্ত্রণের মধ্যে আরেকটি হলো, শয়তানি কাজের মধ্যে আরেকটি কাজ হলো তাবিজ কবজ, জাদু টোনা, তারপরে হলো গণকের কাছে যাওয়া। এগুলো নিকৃষ্ট একটা কুফরি কাজ। আমরা বিশেষ করে জাদু টোনার যে ব্যাপারটি আছে, বহু ফ্যামিলিকে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হয়ে থাকে। অনেকের চাকরি নষ্ট করার জন্য, অনেকে অসুস্থ করার জন্য, বহু ফ্যামিলিতে বা অনেকে, অর্থাৎ আমার প্রতিপক্ষ যাকে মনে করছি তাকে ঘায়েল করার জন্য, তাকে দুর্বল করার জন্য কিন্তু আমি এই ঘৃণ যে পন্থা আছে এটা অবলম্বন করছি। যদি একটু বলতেন এই বিষয়ে। জি, অনেকেই মনে করে যে জাদুটোনা বলতে কিছু নেই, না, জাদুটোনা এবং কুদৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটা কাফেরে জাদু করেছিল, তাকে জাদু করেছিল, এই ঘটনা আমরা সকলেই জানি। সুতরাং জাদু টোনা একটা মানুষকে, একটা পরিবারকে, একটা ফ্যামিলিকে একেবারে দেউলিয়া করে দিতে পারে। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কায়েনের কাছে যাবে, জাদুকরের কাছে যাবে, গণকের কাছে যাবে, তার হাত দেখাবে, সে যেন ওই কুফুরি করলো ওই জিনিসের উপর যেই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তার মানে সে কোরআনের সাথেই কুফুরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেছেন, লা ইউকবালু সালাতান আরবাঈনা ইয়াওমান, যে ব্যক্তি গণকের কাছে যাবে, জাদুকরের কাছে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা মুসলমান, আমরা আজকে যে কারো কাছে গিয়ে হাত বাড়িয়ে দিচ্ছি, ভাই আমার তকদিরটা কেমন আছে। রাস্তার পাশে একজন টিয়া পাখি নিয়ে বসে আছে, আমরা তার কাছে যেয়ে বলছি, একজন বাদর নিয়ে বসে আছে, আমরা তাদের কাছে বলছি। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা বুঝছি যে আমি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা স্যালারি পাই, আমি এমএ পাস করেছি, আমি গাড়িতে চড়ি, কিন্তু সাময়িক আমার অসুবিধার কারণে আমি এমন এক ব্যক্তির কাছে গিয়ে আমার ভাগ্যটাকে যাচাই করার জন্য চেষ্টা করছি, যে ব্যক্তি সারাদিন টিয়া পাখি নিয়ে বসে থাকে এবং তাতে মানুষে যদি 20-50-100 টাকা ইনকাম হয়, তা দিয়ে সে সংসার চালায়, সে আমার থেকে কত দুর্ভাগা, আমার থেকে কত খারাপ অবস্থানে আছে। এজন্য ভাইরা আমার, তারপরে অনেকেই পাথরকে রব হিসাবে মেনে নিয়েছে। এই পাথর তার জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারবে, ভাগ্যকে, এই পাথর তার জীবনের সবকিছুকে বাড়াবে, এটা অসুস্থতাকে দূর করে বিভিন্ন কিছু। এই জন্য এর উপরে ব্যাপক আলোচনা লাগে। এই সবগুলো হলো কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে হারাম করেছেন এবং এগুলোকে নিষেধ করেছেন। শয়তানের আরেকটি কাজের মধ্যে হলো অহংকার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকার হলো আল্লাহর চাদর, কেউ যেন এই চাদর নিয়ে টানাটানি না করে। সুতরাং আমিত্বকে মিটিয়ে দেওয়া, আমি কিছু না। কারণ একজন কবি বলছেন, মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হয়। তুমি যদি মর্যাদা পেতে চাও, তুমি যদি সম্মান বাড়াতে চাও, তাহলে আমিত্বকে মিটিয়ে দাও। এই আমিত্বটা আজকে আমাদেরকে বৈষম্য তৈরি করেছে। আজকে আমিত্বের কারণে আজকে যত গণ্ডগোল, মারামারি, ফাসাদ, এগুলো সব চলছেই। সুতরাং মূলত অহংকার করার মতো আমাদের কিছুই নেই। অহংকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, কেউ যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি না করে। শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে গেলে আরেকটি আমল হলো কোরআন তেলাওয়াত করা বেশি বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে নামাজ সালাত আদায় করো। আর কেউ যদি তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এবং সালাত এবং কোরআন তেলাওয়াত দুটোই হলো মূল হলো
কোরআন তেলাওয়াত। এবং পৃথিবীর ভিতরে এমন কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি যেই ইবাদতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, কেবলমাত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। কারণ কি, এই কোরআনের তেলাওয়াত করলে, কোরআন বুঝলে, কোরআন বুঝালে, কোরআন পড়লে, কোরআন পড়ালে যত শয়তান অখুশি হয়, পৃথিবীর আর কোনো ইবাদতের মধ্যে শয়তান এত অখুশি হয় না। এ কারণে আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদেরও এই একটাই মিশন ছিল যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়বে, তোমরা তো কোরআন শুনবেও না, অলগাউ ফিহি, বরং সেখানে একটা ফাসাদ তৈরি করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা যে পরিকল্পনা করেছো তোমাদের পরিকল্পনা সফল হবে। সুতরাং কোরআন তেলাওয়াত করা। আরেকটি হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আরেকটি ব্যাপার হলো মাসনুন দোয়া, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। দৈনন্দিন এই মাসনুন দোয়াগুলো তেলাওয়াত করা, বিশেষ করে প্রতি ওয়াক্ত সালাতের পরে তাআব্বুজ 2 সূরা সহ 3 কুল পাঠ করা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটি কমপক্ষে একবার করে পাঠ করা। আর মাগরিবের পরে এবং ফজরের পরে 3 বার পাঠ করা। শেখ, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা জানি রাত্রে বেলায় অনেক সময় দুষ্টু জিন আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করে বা অনেকে বিভিন্ন অবস্থায় ক্ষতি করে দিনে। তো এই যে দুষ্ট জিনগুলো ক্ষতি করে, তারা কি আসলে শয়তানের আকৃতি নিয়ে মূলত এসে ক্ষতি করে, বা কিভাবে আসলে ক্ষতিটা করে? এটা তো আসলে শয়তান তো বিভিন্ন সূরত ধরতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো সাপের সূরত ধরতে পারে, বিভিন্ন প্রাণীর সূরত ধরতে পারে, আবার সূরত ছাড়াও সে অদৃশ্য অবস্থায়ও আমাদেরকে ধোঁকা দিতে পারে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের পরে পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিন মারিদ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 কুল পড়তে বলেছেন, বিশেষ করে কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, এই দুটো সূরায় এসেছে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং আমাদেরকে নিরাপদে রাখবে। তারপরে শোয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি পড়তে। আয়াতুল কুরসির এত ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে যদি কোনো ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধু দেওয়ার হলো তার মৃত্যুটা। এই চমৎকার এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই আয়াতুল কুরসির আমল করা এবং আরো মাসনুন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দিন। আমিন আমিন আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় প্রতিদিন চমৎকার আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে শুনতে এই সুন্দর সময়ে হাজির হব। আপনারাও যুক্ত থাকুন প্রিয় চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।